মালয়েশিয়ায় চরম অনিশ্চয়তা ও দুর্দশায় দিন কাটাচ্ছেন ভিসাবিহীন বাংলাদেশি কর্মীরা। তাদের দাবি, বৈধভাবে মালয়েশিয়া এলেও দালাল চক্র এবং অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হচ্ছেন তারা। সরকারের সূত্র অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 5 দিনেই দেশ জুড়ে অভিযানে আটক হয়েছেন 375 বাংলাদেশি। ওয়াহিদ সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া জুড়ে ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে চরম অনিশ্চয়তা ও দুর্দশায় দিন কাটাচ্ছেন ভিসাবিহীন বাংলাদেশি কর্মীরা। একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের চাপ, অন্যদিকে দেশে পরিবার পরিজনের ভরণ পোষণ ও ঋণের বোঝা। এই দ্বিমুখী সংকটে প্রবাসীদের জীবন হয়ে উঠছে অসহনীয়। সরকারি সূত্র অনুযায়ী এপ্রিল মাসের প্রথম 5 দিনেই কুয়ালালামপুর, জোহর বাহারু, পাহাং ও সেলাঙ্গো সহ বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে মোট 744 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে 375 জন বাংলাদেশি, যা সর্বোচ্চ। এই পরিসংখ্যান মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অবস্থানকেই স্পষ্টভাবে তুলে ধরছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত রিপ্যাট্রিয়েশন প্রোগ্রামের আওতায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ 30 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে নির্ধারিত সময়সীমা ঘনিয়ে এলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী এই সুযোগ গ্রহণ করেননি। ফলে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন করে আটক হওয়ার ঘটনা ঘটছে। সরকারের থেকে কোনো সাহায্য পাইতেছি না, আমাদের বাংলাদেশ এমবাসির থেকে কোনো সাহায্য পাইতেছি না। তো এখানে কাজেরও সমস্যা। অন্যান্য দেশের মানুষগুলোর দেখি যে অনেক সরকারিভাবে অনেক হেল্প আছে, কিন্তু আমাদের সরকারের কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথায় দেখি না। আমি 5,20,000 টাকা দিয়ে মালয়েশিয়া আসছি। তো আমি এখান থেকে আমি খুব কষ্ট করে পলাই যায়া এখনো পর্যন্ত আমার চালানো উঠাইতে পারিনি। ভুক্তভোগী বাংলাদেশি কর্মীদের বড় একটি অংশ দাবি করছেন, তারা বৈধ ভিসা ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়া এলেও দেশে ও প্রবাসে সক্রিয় দালাল চক্র এবং অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়েছেন। নির্ধারিত নিয়োগকর্তা বা কোম্পানিতে কাজ না পেয়ে অনেকেই হয়েছেন বেকার এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে অবৈধ অবস্থায় থেকে যান। বাংলাদেশ সরকার এখন কি অবস্থায় আছে একটু নজর দেওয়া দরকার। মালয়েশিয়া এম্বাসিতে যারা আছে তারা কোনো রকম কোনো হেল্প জনগণের করতেছে না। এই কারণে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যেতেছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপের তাগিদ বিশেষজ্ঞদের। এর মাধ্যমে অনিয়মিত অবস্থায় থাকা কর্মীদের জন্য বাস্তবসম্মত সমাধান, পুনর্বাসন পরিকল্পনা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ ব্যবস্থার কাঠামো তৈরি করা জরুরি। একই সাথে দালাল চক্র, অসাধু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যৎ শ্রমবাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই নিয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, এই অভিযান সম্পর্কে জানতে চাই বিস্তারিত। একই সাথে বাংলাদেশিরা যারা ভোগান্তিতে পড়েছেন তাদের সম্পর্কেও যদি কিছু জানেন, তাদের কারোর সাথে কথা হয়ে থাকে সে সম্পর্কেও জানতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়াতে অবস্থানরত যে সমস্ত আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, এই বাংলাদেশিদের মধ্যে এখানে যারা অবৈধ রয়েছে, মালয়েশিয়া ইমিগ্রেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিয়ত যে অভিযান চলছে, সেই অভিযানের অংশ হিসেবে গত 5 দিনে, যেই এপ্রিল মাসের গত 5 দিনে মালয়েশিয়াতে প্রায় 374 জন বাংলাদেশি আটক হয়েছে এবং মালয়েশিয়া কুয়ালালামপুর এর আশেপাশে জোহর বারো, পেনাং এবং পাহাং সহ বিভিন্ন রাজ্যে মালয়েশিয়া ইমিগ্রেশনের এই অভিযানে তারা আটক হয়েছেন। আমরা বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে ইতিমধ্যে আমরা কথা বলার সুযোগ হয়েছে। বা আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি আমার প্রায় পেছনেই মালয়েশিয়া ইমিগ্রেশন। আমরা কিছুক্ষণ আগে মালয়েশিয়া ইমিগ্রেশন একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা আজকেও 2টি জায়গায় তারা অভিযান চালিয়েছে। সেই অভিযানে প্রায় আমাদের 23 জন বাংলাদেশি আটক হয়েছে। এই যে পরিস্থিতি চলছে, তাদের মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষ থেকে যে বিষয়টি তিনি বারবারই বলে যাচ্ছেন, যারা এখানে অবৈধ অভিবাসী রয়েছে, সেই অবৈধ অভিবাসীদের জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, 500 রিঙ্গিত জরিমানা দিয়ে তারা যাতে দেশে ফিরে যায়। এবং আজকে আমরা ইমিগ্রেশন একজন কর্মকর্তার সাথে কথা বলে যতটুকু বা নিশ্চিত হয়েছি যে আসলে যে সমস্ত কোম্পানি
কোম্পানিগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এসেছেন, কিন্তু কোম্পানি জটিলতার কারণে তারা অবৈধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি সেই কোম্পানিগুলো যদি আবার ইমিগ্রেশনের কাছে তাদের ভিসা নবায়নের জন্য অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু ওই সমস্ত কোম্পানিগুলোকে কিন্তু ইমিগ্রেশন বলছে যে তারা ভিসা দিবেন, এবং তাদের যেই কম্পাউন্ড আসে বা কোম্পানির যেই ট্যাক্স আসে সেটি যদি ফিল আপ করে থাকে তাহলে তারা কিন্তু ভিসা পাবেন। আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা এখানে ভুক্তভোগী যে সমস্ত আমাদের অভিবাসীরা এখানে আটক হচ্ছেন, আমরা অনেক সময় অভিযানে গেলে তাদের সাথে যখন কথা বলছি, তারা কিন্তু বারবারই আমাদের কাছে দুটি বিষয়কে তুলে ধরছেন। একটি হলো যে তাদের নির্দিষ্ট সময় তারা কিন্তু এখানে পাসপোর্ট নবায়ন করতে না পারার কারণে কিন্তু তারা অনেক সময় অবৈধ হয়ে যাচ্ছেন, বা পাসপোর্ট জমা দিয়েছেন কিন্তু টাইমলি তারা পাচ্ছেন না, যার কারণে তারা কিন্তু অবৈধ হচ্ছে। আরেকটি বিষয় থাকছে যে আসলে এখানে যারা বৈধ বিষয়ে এসে যারা অবৈধ হয়ে গেছে, এই সংখ্যাটা কিন্তু এখানে অনেক বেশি। এই মুহূর্তে আসলে সব থেকে বেশি জরুরি সেটি হলো বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এই কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং সেটি প্রধানমন্ত্রী পর্যায়ের হস্তক্ষেপ করে আসলে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের বৈধতার বিষয়ে কিন্তু এখানে আলোচনা করে একটা সমাধানে পৌঁছানো খুবই জরুরি। কারণ এখানে বাংলাদেশি অসংখ্য অবৈধ অভিবাসী রয়েছে, যে সংখ্যাটি কিন্তু আপনার কয়েক হাজার। এখানে অবৈধ অভিবাসী যারা আমরা কথা বলেছিলাম, যারা জঙ্গলের মধ্যে পালিয়ে থাকতেছে রাতের বেলায়, এবং সেখানে দিনের বেলায় তারা কোথাও কাজ করতে যেতে পারছে না, এই যেমনি ভাবে তারা এখানে সংকটে রয়েছে, ঠিক মতো কাজ না করতে পারার কারণে কিন্তু তাদের পরিবার সংকটে রয়েছে। আমরা বেশ কয়েকজন অভিবাসীর সাথে কথা বলেছি, তারা অনেক বেশি আবেগ আপ্লুত। তারা এমনি ভাবে বলছেন যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছি, এখানে কাজ পাচ্ছি না, ভিসা নবায়ন করতে পারছি না, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের পরিবারগুলো কিন্তু ঋণের চাপের মধ্যে রয়েছে। এই যে ঋণের চাপের কারণে কিন্তু এখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে। বেশ কয়েকজন অভিবাসী তারা কিন্তু আত্মহত্যা করেছেন পারিবারিক জটিলতার কারণে, পরিবারকে টাকা না পাঠাতে পারার কারণে তারা এখানে কিন্তু আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আসলে সব থেকে বেশি জরুরি মালয়েশিয়া এবং বাংলাদেশের উচ্চ পর্যায়ের বৈঠক, এবং এই বৈঠকের মধ্য দিয়ে মালয়েশিয়াতে অবৈধ যে সমস্ত অভিবাসীরা রয়েছে, বিশেষ করে বাংলাদেশি কর্মী যারা রয়েছেন, তাদের বৈধতা দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়া সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এই দুইজনের কিন্তু হস্তক্ষেপ জরুরি। এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রণালয়ের যে কূটনৈতিক প্রচেষ্টা, এটিকে আরো সুদৃঢ় করা, এবং আমাদের এইখানে যে কূটনৈতিক মিশন রয়েছে, এই কূটনৈতিক মিশন আমরা যদি আপনাকে বলে থাকি, আসলে ইন্দোনেশিয়া, নেপাল এবং অন্যান্য দেশের যে কূটনৈতিক মিশন রয়েছে, তারা কিন্তু যখনই কোনো অভিবাসী আটক হচ্ছেন, সাথে সাথে তারা তাদের অভিবাসীদের জন্য নির্দিষ্ট আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করে, যেটি আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষে কিন্তু ওইভাবে বাংলাদেশি মিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না বা আইনি সহযোগিতা দেওয়া হয় না। এটি নিয়ে আসলে প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আমরা আশা করব যে আসলে মালয়েশিয়ায় যে বাংলাদেশ হাই কমিশন রয়েছেন, তারা প্রবাসীদের পক্ষে দাঁড়াবেন এবং প্রবাসীদের যে যতটুকু প্রয়োজন কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন, এবং প্রবাসীদের জন্য তারা তাদের সর্বোচ্চটা করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ মালয়েশিয়া হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটি কোনো কারণে যদি হুচট খায়, তাহলে কিন্তু আমাদের এখান থেকে রেমিটেন্সের উপর একটি বড় ভাটা পড়বে এবং বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ওয়াহিদ, আপনাকে অনেক ধন্যবাদ।